আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই ভিডিওতে আমি রানারটো স্টকটি নিয়ে কথা বলবো। আমরা দেখার চেষ্টা করব স্ট্রেংথ এবং উইকনেসগুলো, কোথায় কোথায় মেজর লেভেলগুলো রয়েছে এবং স্ট্রেংথটা কোথায় রয়েছে। বিশেষ করে আমরা যেহেতু লং করতে পারি, শর্ট করার সুযোগ নেই, সো আমাদের জন্য এটা জানা খুবই জরুরি যে আমাদের সাপোর্টটা কোথায় রয়েছে, যে লেভেলটা স্ট্রং। সাপোর্টের মধ্যে তো অনেকগুলো লেভেল থাকে, কোন লেভেলটা স্ট্রং সেটা আমরা দেখার চেষ্টা করব। এবং আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে উইকলি টাইম ফ্রেমে একটা অ্যাসেন্ডিং চ্যানেলের মধ্যে প্রাইস উঠানামা করছে, লেভেলটাকে রেসপেক্ট করছে এই চ্যানেলটাকে পারফেক্টভাবে। এবং আমরা দেখেছি যে 42 লেভেলটি, যেটাতে রিপিটেড রিজেকশন আমরা দেখেছি, দুবার একই লেভেল থেকে রিজেকশন পেয়েছে, যেটা আমাদের রিট্রেসমেন্ট লেভেল অনুযায়ী একটা ইম্পর্ট্যান্ট কি লেভেল আমরা দেখতে পাচ্ছি এটাকে। সো 42টা আমাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট কি লেভেল, এবং এই লেভেলটাকে যতক্ষণ না ভাঙছে নতুন করে এটা কিন্তু সামনের দিকে যাওয়ার সুযোগ নেই। আর আরেকভাবে যদি আমরা দেখি, এখানে কিন্তু একটা চার্ট প্যাটার্নও রয়েছে। আমি আগেই অ্যানালাইসিসটি আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা দেখে থাকবেন যে এখানে কিন্তু একটা ফলিং ওয়েজ রয়েছে। ফলিং ওয়েজ অনুযায়ী কিন্তু আমরা যদি টার্গেটটা দেখি, সেই টার্গেটটা কিন্তু আমাদের ঠিক 42 কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি, যেটা অলরেডি কিন্তু সেই লেভেলে টাচ করেছে। তাহলে আমরা বলবো যে চার্ট প্যাটার্নটি খুব ভালোভাবে কাজ করেছে। হ্যাঁ, তো এখন 42 লেভেলকে যদি ঠিকঠাক মতো ভেঙে উইকলি ক্লোজ দিতে পারে, এবং যদি সেখানে ভলিউম সাপোর্ট থাকে, ক্যান্ডেলটাও দেখতে হবে যে কোনো ট্র্যাপ হচ্ছে কি না। হ্যাঁ, সব কিছু দেখে সেখানে একটা হয়তো আমাদের এন্ট্রির নতুন করে একটা সুযোগ তৈরি হবে ওই লেভেলে, যেটা এরপর একটা ইম্পর্ট্যান্ট কি লেভেল হচ্ছে 45, 50 থেকে 60 লেভেলটা, এবং সেটা যদি ভাঙতে পারে এরপরে 50টাকে আমরা দেখব। 50 লেভেলের উপর যদি দাঁড়াতে পারে সেক্ষেত্রে এর পরবর্তী আরেকটা ইম্পর্ট্যান্ট লেভেল হচ্ছে 5640। তো এটা গেল, আমরা উপরের ব্যাপারটা আলোচনা করলাম। এখন দেখার চেষ্টা করব আমাদের ডিমান্ড বা স্ট্রং সাপোর্ট কোথায় রয়েছে। তো আমরা যদি দেখি, এখানে কিন্তু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আমি হাইলাইট করে দিয়েছি। আর সেটা হচ্ছে 3240 থেকে 3370 এই জোনটা কিন্তু স্ট্রং জোন, যেটা আগে কিন্তু একটা রিজেকশন জোন হিসেবে আমরা দেখেছি। অনেকটা সময় কিন্তু এটা নিচে ছিল প্রাইস, তো ফাইনালি ব্রেক করেছে। সো এটা এখন স্ট্রং সাপোর্ট হিসেবে আমরা দেখতে পাচ্ছি। প্রাইস এখন 3870-তে রয়েছে, এবং 3810-এই কিন্তু আমরা ইএমএ 200টাকে দেখতে পাচ্ছি। এবং এটা কিন্তু আগের বার আমরা দেখেছি এটা রিজেকশন পয়েন্ট হিসেবে, এখান থেকে প্রাইস যখন 200কে টাচ করেছে সেখান থেকে আমরা একটা রিজেকশন দেখেছি। সো এটা একটা ইম্পর্ট্যান্ট লেভেল। তো 38-এর উপরে যদি ধরে রাখতে পারে, এখানে একটা সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি, এবং 42কে যদি ভেঙে উপরে দাঁড়াতে পারে সেক্ষেত্রে নতুন করে যাওয়ার সুযোগ আছে, সামনে বাড়ার সুযোগ আছে। তো এখনও স্ট্রাকচারটাই আমি দেখতে পাচ্ছি যে পজিটিভ রয়েছে, এবং আরএসআই 59-এ রয়েছে, এটাকে আমরা ওভারবোট বলবো না, এবং এখানে কোনো নেগেটিভ ডাইভার্জেন্স কিন্তু নেই, এটাও পজিটিভ একটা সাইন। তো 42 লেভেলে অবভিয়াসলি এখানে স্মার্ট মানি এখানে কিন্তু পার্শিয়াল প্রফিট টেকিং হয়েছে, এটা আমরা ভলিউম কিন্তু আমাদেরকে কনফার্ম করছে সেই বিষয়টা। তো এর মানে এই না যে এখান থেকে প্রাইস পড়ে যাবে। সো পার্শিয়াল প্রফিট টেকিং হয়েছে, এবং এখানে কিন্তু প্রাইস কিন্তু এখন 38-এর উপরে ধরে রাখার চেষ্টা চলছে। স্ট্রাকচার এখনও বুলিশ রয়েছে আমরা যদি খেয়াল করি। হ্যাঁ, আর আমরা যদি নতুন একটা ট্রেন্ড লাইন যদি ড্র করার কথা চিন্তা করি, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরকম একটা নতুন ট্রেন্ড লাইন আমরা হয়তো এখানে অনেকেই ড্র করে রেখেছি। তো সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রাইস যদি নিচে আসেও, যেটা আমরা বলেছি আমাদের যে স্ট্রং ডিমান্ড যে জোনটার কথা বলেছি 3240 থেকে 3350, হ্যাঁ, এর আগেও কিন্তু সে একটা হয়তো সাপোর্ট নিতে পারে, যেটা একটা সম্ভাব্য 3460, এখান থেকেও কিন্তু ঘুরে যেতে পারে। তো এটা সম্ভাবনার কথা বলছি। আর এটা আমি আগেই বলে নিচ্ছি, এটা কিন্তু ইনভেস্টমেন্ট অ্যাডভাইস না, এটা হচ্ছে একটা প্রেডিকশন। সো আশা করি আজকের ভিডিওটি ইনফরমেটিভ ছিল। সো আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের পুঁজি সুরক্ষিত থাকুক, এ দোয়া করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।